ছাত্র উপদেষ্টারা চান এনসিপি আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করুক। তবে এনসিপির শীর্ষ নেতৃত্বসহ অধিকাংশ নেতা এর জন্য অন্তত 20টি আসন, নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা এবং দলের বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চান, এমনটাই জানিয়েছে একটি সূত্র। এনসিপির চাওয়ার নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন বলেও জানা গেছে। বিকল্প হিসেবে তারা জামায়াতের সঙ্গে বিএনপি বিরোধী বৃহত্তর নির্বাচনী সমঝোতায় যেতে চান। ছাত্র উপদেষ্টাদের চাওয়া আর বর্তমান এনসিপির নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের চাওয়ায় ফারাক থাকায় দোটানায় পড়েছে জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত দলটি। সূত্রমতে গত 13 নভেম্বর মন্ত্রীপাড়ায় একজন ছাত্র উপদেষ্টার বাসভবনে এনসিপির 30 জনের বেশি নেতার বৈঠক হয়। পরের দিন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। বৈঠকগুলোতে অংশ নেওয়া এনসিপির নেতাদের একটি সূত্র জানায়, 2 উপদেষ্টা ছাড়াও এনসিপির শীর্ষ বেশ কয়েকজন নেতা বিএনপির সঙ্গে জোট চান। যারা বিএনপির সঙ্গে জোট করতে চান তাদের অনেকগুলো যুক্তির একটি হলো ক্ষমতার প্রায় দ্বার প্রান্তে রয়েছে বিএনপি। এমন অবস্থায় রাজনৈতিক সরকারের সময়ে নিজেদের নিরাপত্তার কারণে হলেও বিএনপির সঙ্গে থাকা উচিত। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাও চান বিএনপির সঙ্গে জোট করুক এনসিপি। তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির চাহিদা পূরণ ছাড়া বিএনপির সঙ্গে জোটে যেতে রাজি নন বলে জানা গেছে। এনসিপির সূত্র জানিয়েছে, দলের 55 সদস্যের রাজনৈতিক কাউন্সিলের 30 থেকে 32 জন সেদিন উপদেষ্টার বাসভবনের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির সঙ্গে জোটের পরামর্শ দেন। বিএনপির সঙ্গে জোট গঠনের সবচেয়ে জোরালো অবস্থান নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। এদিকে যারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন তাদের একটি সূত্র বলছে, মূলত উপদেষ্টাদের কেউ কেউ মনে করেন তাদের বিরুদ্ধে যেসব অপপ্রচার রয়েছে তা থেকে নিজেদের নিরাপদ রাখতে বিএনপির বিরুদ্ধে থাকলে আগামীতে বিপদে পড়তে হতে পারে। বিএনপি ক্ষমতায় যাচ্ছে ধরে নিয়ে এসব উপদেষ্টারা এই দলটির সঙ্গে এনসিপির জোট চান। এদিকে বিএনপির একটি সূত্র মতে জোট হলে এনসিপিকে সর্বোচ্চ 8টি আসনে ছাড় দিতে রাজি হয়েছে দলটি। সেই 8 জন কারা সে বিষয়ে বিএনপির কোনো মন্তব্য না থাকলেও জানা গেছে, 2 উপদেষ্টা এবং জাতীয়ভাবে পরিচিত মুখ হয়ে ওঠা 6 নেতাকে আসন ছাড়তে রাজি বিএনপি। কিন্তু এতে এনসিপির বাকি নেতারা বঞ্চিত হবেন, ফলে তারা বিএনপির সঙ্গে জোটে আগ্রহ পাচ্ছেন না। এই 6 নেতার মধ্যে নাহিদ আক্তারের নাম থাকলেও দলের অধিকাংশ নেতার মনোভাবের কারণে তারাও সিদ্ধান্ত নিতে দোটানায় রয়েছেন বলে জানা যায়। এনসিপি সূত্র থেকে জানা যায়, নিচের এবং মধ্যম সারির নেতারা বলছেন মাত্র 8টি আসনের জন্য বিএনপির সঙ্গে জোট করা ঠিক হবে না। আসন কম হলে অনেক নেতা বঞ্চিত হবেন। নির্দিষ্ট ব্যক্তিকে এমপি মন্ত্রী বানানোর জন্য সাধারণ নেতাকর্মীরা রাজনীতি করছেন না। অন্তত 20টি আসন না ছাড়লে তারা বিএনপির সঙ্গে জোট করার পক্ষে নন। এছাড়াও আরেকটি হিসেব এনসিপিকে আরও বেশি চিন্তায় ফেলে দিয়েছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। যেসব আসনে এনসিপিকে ছাড় দেয়া হবে সেসব আসনে যদি মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতারা স্বতন্ত্র নির্বাচন করেন তাহলে এনসিপির অনেক নেতাই জয় তুলে নিতে সমস্যায় পড়বেন। সুতরাং জোট করতেও এক ধরনের দ্বিধায় পড়ে গেছে তরুণ তুর্কিদের দলটি। কেবল বিএনপির সঙ্গে জোট করা কিংবা না করা নিয়ে যেমন দলটির অভ্যন্তরে আলোচনা তর্ক বিতর্ক চলছে, তেমনি জামায়াতের সঙ্গে জোট করার বিষয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে। অধিক সংখ্যক আসনে ছাড় পাওয়া এবং সংস্কার গণভোট নিয়ে কাছাকাছি অবস্থানের কারণে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা লাভজনক বলে মনে করেন এনসিপির বেশ কয়েকজন নেতা। তবে এনসিপি নেতাদের একটি অংশের ধারণা, নাহিদ ও আক্তার জামায়াতের সঙ্গে সরাসরি জোট করবেন না, নির্বাচনী সমঝোতা করবেন। এনসিপি সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেবে। যেসব আসনে এনসিপির লড়াইয়ের সামর্থ্য রয়েছে এমন 40 থেকে 50টি আসনে সমঝোতার অংশ হিসেবে জামায়াত প্রার্থী সরিয়ে নেবে বা নিষ্ক্রিয় করবে। অন্যান্য আসনে এনসিপিও জামায়াতকে একই রকম সহায়তা দেবে।
জামায়াত, চরমোনায়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ 8টি দল সংস্কার এবং গণভোট ইস্যুতে এক হয়েছে। এ দলগুলোও নির্বাচনী জোট নয়, সমঝোতা করার কথা বলছে। এসব দলের কয়েকটির সঙ্গেও এনসিপি আলোচনা করছে বলে জানা গেছে। এনসিপি নেতারা জানান, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং বামপন্থী জোট গণতন্ত্র মঞ্চের 6 শরিককে নিয়ে একটি নির্বাচনী সমঝোতা করার চেষ্টা চলমান আছে। সম্প্রতি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, এনসিপি সহ বেশ কয়েকটি দলকে নিয়ে একটি জোট গঠনের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে আরেকটি সূত্র বলছে, প্রত্যাশিত সংখ্যক আসনে ছাড় পেলে গণ অধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চ বিএনপির জোটেই থাকবে। তাই এ দলগুলোর সঙ্গে এনসিপির জোটের সম্ভাবনা ক্ষীণ। এক্ষেত্রে জামায়াত সহ 8 দলের সঙ্গে এনসিপি ও এবি পার্টি নির্বাচনী সমঝোতা করতে পারে।